নমস্কার, শুভ কোচিং সেন্টার, জয় হিন্দ। আজকের টপিক স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার। স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার কি? স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার হলো অ্যাটমসফিয়ার ইজ মিক্সিং অফ ডিফারেন্ট ইটস এনভেলপ অফ দ্য আর্থ অল অ্যারাউন্ড। মানেটা কি? বলতে চাই যে অ্যাটমসফিয়ার হচ্ছে আমাদের আর্থের সারাউন্ডিংয়ে যে সমস্ত আমরা আবহাওয়ার মধ্যে বা বায়ুর মধ্যে রয়েছি, সেটা পুরো আর্থকে যে ডিফারেন্ট করছে, ডিফারেন্ট টাইপ অফ গ্যাসেস, এটাই হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার কি? অ্যাটমসফিয়ার ইজ মিক্সিং অফ ডিফারেন্ট গ্যাসেস, ইটস এনভেলপ দ্য আর্থ অল রাউন্ড। এই স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ারে কিছু কিছু কম্পোজ আছে। সেই কম্পোজগুলো কি কি? গ্যাস, ওয়াটার ভেপার আর ডাস্ট পার্টিকেল। গ্যাস কি? গ্যাস হচ্ছে আমাদের যে সমস্ত কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, আর্গন, এই সমস্ত গ্যাসগুলো আমাদের আর্থের অ্যাটমসফিয়ারে রয়েছে। এগুলো কি করছে? এ হচ্ছে অ্যাবজর্ব করছে দ্য পার্ট অফ টেরেস্ট্রিয়াল রেডিয়েশন রিফ্লেক্ট ব্যাক অফ ইটস আর্থ সারফেস। এই গ্যাসগুলোর মেন কাজ হচ্ছে আমাদের যে টেরেস্ট্রিয়াল যে সমস্ত গ্যাসগুলো রয়েছে, সেই সমস্ত গ্যাসগুলো আমাদের কি করছে? রেডিয়েশন রিফ্লেক্ট ব্যাক করে দিচ্ছে আর অফ ইটস আর্থ সারফেস। আর এরই মেজর প্রবলেম হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস এফেক্ট। আরেকটা পার্ট হচ্ছে কম্পোজের মধ্যে ওয়াটার ভেপার, হুইচ ইজ ডিক্রিজ উইথ অল্টিটিউড। যত উপর দিকে যাওয়া যাবে আর ইকুয়েটার টু পোল, তত ওয়াটার ভেপার কমতে থাকবে। কারণ কেন? পোল আমাদের ঠান্ডা, আমাদের ওয়াটার ভেপারের পার্টিকেলস কমতে থাকবে। আর যত ইকুয়েটার হচ্ছে গরম, তাহলে কি হচ্ছে? পার্টিকেলস বাড়বে। 4% অফ দ্য এয়ার ভলিউম, পুরো আর্থের 4% অফ এয়ারের মধ্যে রয়েছে হচ্ছে ওয়াটার ভেপার। ইট ইজ দ্য অ্যাক্ট লাইক ব্ল্যাঙ্কেট। পুরো আর্থকে ব্ল্যাঙ্কেটের মধ্যে আবরণ দিয়ে ঢাকা আছে। ডাস্ট পার্টিকেল হচ্ছে সলিড পার্টিকেল, যেগুলো হচ্ছে আমার সয়েল, স্মোক সুট, অ্যাশ, পলেন, এই সমস্ত পার্টিকেলগুলো আমাদের যা আর্থের অ্যাটমসফিয়ারের মধ্যে রয়েছে। এই ডাস্ট পার্টিকেলগুলো রয়েছে, সেগুলো হচ্ছে মেনলি আমার এগুলো দেখা যাচ্ছে লোয়ার লেয়ার অফ দ্য আর্থ। এই স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার কিছু ডিফারেন্ট লেয়ার রয়েছে। কি কি লেয়ারগুলো? ফার্স্ট লেয়ার রয়েছে ট্রোপোস্ফিয়ার। টোটাল 5টা লেয়ার, তার মধ্যে সব থেকে লোয়ার লেয়ার অফ দ্য আর্থ ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারে আমরা রয়েছি, এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে আমরা রয়েছি। তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এরপরেই আমাদের স্পেস চলে যাচ্ছে। ট্রোপোস্ফিয়ার একটু দেখা যাক সম্বন্ধে কিছু। ট্রোপোস্ফিয়ার হচ্ছে রাফলি 13 কিলোমিটার। তো 0 to 13 or নিয়ার অ্যাবাউট 10 to 15 কিলোমিটার হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ার আবার যদি দেখা যায় পোল থেকে ট্রোপোস্ফিয়ার হচ্ছে 8 কিলোমিটার। যদি ইকুয়েটর দেখা যায় তাহলে 13 to 18 কিলোমিটার রাফলি পড়ে। তো অল চেঞ্জ ইন ক্লাইমেট অ্যান্ড ওয়েদার, দিস লেয়ার অল চেঞ্জ ইন ক্লাইমেট, যা আমাদের ক্লাইমেটের ডিজাস্টার দেখা যায়, যা ক্লাইমেট বাস্ট হয়, সব এই লেয়ারের মধ্যেই ঘটে। ট্রোপোস্ফিয়ার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লেয়ার অফ দ্য আর্থ। যত ট্রোপোস্ফিয়ারে ওপর দিকে ওঠা যাবে, তত কী হবে? আমাদের এখানে যত ওপর দিকে আমরা উঠি, তত কী হয়? পাহাড়ের উপরে বরফ পড়ে। কেন? তো যত ট্রোপোস্ফিয়ারে আমরা উপর দিকে যাচ্ছি, আমাদের গরম কমছে, আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে। তাই জন্য ট্রোপোস্ফিয়ারে কি হচ্ছে? দ্য রেট অফ 1 ডিগ্রি সেলসিয়াস এভরি 165 মিটার অফ হাইট, 165 মিটার অফ হাইট। তো 165 মিটার ওপরে উঠলাম, 1 ডিগ্রি সেলসিয়াস কমলো। আবার 165 সেন্টিমিটার উপরে উঠলাম, 1 ডিগ্রি সেলসিয়াস কমলো। যত উপর দিকে ওঠা যাবে, তত ঠান্ডা বাড়বে। সো এই ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারে মাঝের লেয়ারটা হচ্ছে ট্রোপোপস, যা দুটো লেয়ারকে ডিভাইড করে দেয়। এরপরে হচ্ছে কি? স্ট্র্যাটোস্ফিয়ার কি? দ্য এক্সটেন্ড আপ টু 50 কিলোমিটার। যদি এটা 0 to 10 কিলোমিটার হয়, রাফলি এটা অ্যাভারেজ ধরা যাক 0 to 10 কিলোমিটার, এই 10 to 50 কিলোমিটার হচ্ছে আমার স্ট্র্যাটোস্পস। তাহলে স্ট্র্যাটোস্পস কি? যেখান থেকে আমার ওজোন লেয়ার থাকে। মোস্ট অ্যানাদার ইম্পর্টেন্ট লেয়ার
above of the troposphere is stratosphere. এই ওজোন লেয়ার যা অ্যাবজর্ব করে আমাদের কি ইউভি রে, যা আমাদের আর্থকে একটা ব্ল্যাঙ্কেট বলবো, বা যা আর্থকে প্রোটেক্ট করছে ফ্রম ইউভি রেয়ার থেকে। এই ট্রোপোস্ফিয়ারের পরেই হচ্ছে স্ট্রোপোপস, যা মেসোস্ফিয়ারকে ট্রোপোস্ফিয়ার থেকে ডিভাইড করে দিচ্ছে। মেসোস্ফিয়ার কি, ইটস এক্সটেন্ড আপ টু 80 কিলোমিটার, 50 to 80 কিলোমিটার হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কি, মেসোস্ফিয়ার অ্যাক্ট লাইক অ্যাজ আ ট্রোপোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হচ্ছে সেম ট্রোপোস্ফিয়ারের মতো। এরও দেখা যায় কি, যত উপর দিকে ওঠা যায় তত এরও ঠান্ডা বাড়তে থাকে। সো দেখা যাচ্ছে কি, যত হাইট ইনক্রিজ করছে টেম্পারেচার ডিক্রিজ করছে। The mesosphere is another important layer. So above mesosphere is ionosphere or thermosphere. It's another most important layer, যা up to 80 to 400 কিলোমিটার। অ্যান্ড এখানে এতটাই যে মাইনাস হয়ে যায় টেম্পারেচার, যা যা কি হয়, এখানকার ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেলগুলোকে যা রেডিও অ্যাক্টিভ ওয়েভ রিফ্লেক্ট ব্যাক করে কোথাও আর্থের মধ্যে। সো এই যে লেয়ার অফ স্ট্রাকচার, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই যে লেয়ার অফ দ্য আর্থ সব থেকে ইম্পর্টেন্ট লেয়ার ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার আউটার লেয়ার, একদম মোস্ট অ্যাবভ লেয়ার অফ দ্য আর্থ, দ্যাট ইজ এক্সোস্ফিয়ার। এরপরে চলে যাচ্ছে স্পেস। তো এই একটি ছবির মাধ্যমে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এখানে তলায় দেখানো হচ্ছে কি, 20 থেকে স্টার্ট হয়েছে, 20 সেলসিয়াসে স্টার্ট হয়েছে -100, আর এদিকে দেখা হচ্ছে কি অল্টিটিউড, যা 0 ডিগ্রি থেকে আপ টু 400 কিলোমিটার অব্দি। তো এদিকে দেখা যাচ্ছে অল্টিটিউড শো করানো হয়েছে, এদিকে দেখা টেম্পারেচার শো করানো হয়েছে। তো এরকমই আরও ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য আর ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর একটু ভিডিওটাকে সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে আরও উদ্যোগ নিয়ে নতুনভাবে নতুন কিছু ভিডিও আসার নিয়ে আমরা আনতে পারি। আপনারা পাশে থাকুন, সহায়তা করুন। আর স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার যেমন আজকে একটু যথেষ্ট চেষ্টা করলে আপনাদের বলার সামনে তুলে ধরা, তেমনি নেক্সট ভিডিওটি অন্য কোনো কিছু আনার জন্য চেষ্টা করছি। আপনারা একটু সহায়তা করুন, পাশে থাকবেন, সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যা ভুল ত্রুটি হয়েছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে। একটু কমেন্ট করে জানাবেন কি করলে আমার ভালো হয়, কি করলে আমি আরও বেটার পারফরমেন্স করতে পারি। এটা আমাদের প্রথম ভিডিও, নতুন উদ্যোগ নিয়ে চলা, কিছু ভুল ত্রুটি অবশ্যই হয়েছে। সেই হিসেবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আর একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতার জয়।